তামান্না এগ্রোর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো গরু হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে আমাদের যে ইনজেকশন বা যে ধরনের মেডিসিন গুলো আমরা ব্যবহার করি, সেই মেডিসিন গুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব। আসলে আমি স্পেশালি যেভাবে আমার খামারে আমার গরুগুলোকে হৃষ্টপুষ্টকরণ করি, জাস্ট সেটাই শুধু আপনার সাথে আমি শেয়ার করব। গরু নির্বাচন করার পর হাট থেকে যখন আমরা গরু কিনে আনি, তখন থেকে 5 থেকে 7 দিন গরুকে আমরা একটা কোয়ারেন্টাইনে রাখি। এই কোয়ারেন্টাইন সময়টাতে আমরা আসলে গরুকে লক্ষ্য করি গরুর কোনো ধরনের রোগ বালাই আছে কিনা, গরু কোনো ধরনের অসুস্থ আছে কিনা। যদি গরুর কোনো অসুস্থতা না থাকে, গরু যদি সুস্থ থাকে, সেক্ষেত্রে আমরা গরুকে প্রথমে গরুর বডি ওয়েট অনুযায়ী আমরা কৃমিনাশক বোলাস দিয়ে থাকি। কৃমিনাশক বোলাস দেওয়ার 15 থেকে 21 দিনের মধ্যে আমরা আবার এই গরুগুলোকে কলিজা কৃমি নাশক ইঞ্জেকশন নাইট্রোনিক্স দিয়ে থাকি। এরপরে গরুগুলোকে আমরা 7 দিন পর থেকেই গরুর বডি ওয়েট অনুযায়ী আমরা বিউটোফসফেন গ্রুপের যে কোনো কোম্পানির ইঞ্জেকশন দেই। আমি সাধারণত AD3E বিউটোফসফেন এবং অ্যামাইনোভেট সমৃদ্ধ ইঞ্জেকশনগুলো ব্যবহার করে থাকি। আমরা এই 3টে ইঞ্জেকশন বিউটোফসফেন এবং অ্যামাইনোভেট সমৃদ্ধ ইঞ্জেকশনটা আমি একদিন দিয়ে দিই। তার 3 দিন পর আমি AD3E এই ইঞ্জেকশনটা দিয়ে থাকি। আবার 3 দিন পর আমি বিউটোফসফেন এবং অ্যামাইনোভেট সমৃদ্ধ ইঞ্জেকশন গরুকে পুশ করি। এভাবে ব্যাচ ওয়াইজ আমি 4 বার আমি এই ইঞ্জেকশন একটা গরুকে পুশ করে থাকি। তবে একটা কথা নতুন খামারি ভাইদেরকে বলবো যে শুধু ইঞ্জেকশনের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে আসলে গরু মোটাতাজা করা সম্ভব নয়। গরু মোটাতাজা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো গরুর বাসস্থান এবং গরুর সুষম খাদ্য। যদি আমাদের গরুর বাসস্থান ঠিক না থাকে, আমরা সঠিকভাবে খাদ্য গরুকে দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা পাবো না। কিন্তু আজকের যে বিষয়টা আমি আপনাদের সাথে বললাম, সেটা হলো যে আমি কি ধরনের মেডিসিন আমার খামারে ব্যবহার করি, আমি সেটাই বলার চেষ্টা করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে পরের ভিডিওতে অবশ্যই গরুর বাসস্থান সম্পর্কে এবং মেডিসিনের বাইরে আমরা গরুর আমাদের কি কি করণীয় সে বিষয়ে কথা হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।